হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আপনার সবাই কেমন আছেন? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় সাংখ্যযোগের 61 থেকে 63 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এর আগে আমি গতকাল পর্যন্ত 60 নম্বর শ্লোকটি পড়ে শুনেছি। প্রতিদিন আমি 2 থেকে 3টি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। আপনারা আমার এই গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে শুনতে পাবেন। বই কেনার দরকার নেই, আমি পুরোটাই শ্রীমদ্ ভগবদ্গীতার পুরোটাই আমি কমপ্লিট করে দেবো, আপনারা পুরোটাই শুনতে পাবেন। শুনেন, একটা কথা বলছি যে আপনারা যদি প্রতিদিন মনে করেন যে শুনবো আমি, তাহলে কিন্তু আপনারা পুণ্য লাভ করবেন। কারণ ভগবদ্গীতা যারা যে পাঠ করে তার থেকে যে শ্রোতা, তারা বেশি পুণ্য লাভ করে। এর ফলে আপনারা ভগবানের সান্নিধ্য লাভ করবেন, এই আশা করছি। এখন আমি 61 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতাগার। কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয়ে যে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। তাৎপর্য বিশ্লেষণ। ভক্তিযোগের শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে বলা আছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। আগে আমরা দেখেছি মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেন। মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত আচার এবং অপমান নীরবে সহ্য করেন এবং তার ফলে তার জয় হয়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বর্ণিত এই সমস্ত গুণাবলী অধিকারী হওয়ার ফলে মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয় দমন করতে সক্ষম হন। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণামৃতের ধ্যানে মগ্ন করেন। তার বাণী দিয়ে তিনি বৈকুণ্ঠের গুণ বর্ণনা করেন, তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জন করেন, তার কান দিয়ে তিনি ভগবানের লীলা শ্রবণ করেন, তার চোখ দিয়ে ভগবানের সচিদানন্দ রূপময় রূপ দর্শন করেন, তার দেহ দিয়ে তিনি ভক্ত দেহ স্পর্শ করেন, তার নাক দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পণ করেন, ফুলের গান গ্রহণ করেন, তার জিহ্বা দিয়ে ভগবানকে অর্পিত তুলসী স্বাদ আস্বাদন করেন, তার পদদ্বয় দ্বারা ভ্রমণ করে তিনি ভগবানের মন্দির গমন করেন, তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণাম করেন এবং তার কামনা দিয়ে তিনি ভগবানের কামনা পূর্ণ করেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মহৎ পরম ভক্ত বলে করে তোলে। এখানে মহৎ পরম কথাটাই গুরুত্বপূর্ণ। কীভাবে মহৎ পরম হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। যারা সর্বান্তকরণে ভগবানের সেবা করেন তারাই হচ্ছে মহৎ পরম। পরস্পরাচার্য আচার্য পণ্ডিত শ্রী বলদেব বিদ্যাভূষণ বলেছেন, শ্রীমদ্ ভগবত ভক্তি প্রভাবেন সর্বেন্দ্রিয় বিজয় পূর্বিকা সত্যদিষ্ট সুলভেতি ভাব। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে তিনি ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। একটা আগুনের শিখা যেমন একটা ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি ভগবান বিষ্ণু যোগীর অন্তর থেকে সব রকম কলুষিতা দহন করেন। যোগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান বিষ্ণুকে ধ্যান করতে শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী বিষ্ণু ছাড়া কোনো অন্য কিছু ধ্যান করেন, তারা কোনো অলিক ছায়া মুক্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে, কিন্তু তারা পরমার্থ সাধনে প্রয়াসী। তারা কেবল ভগবতী আকাঙ্ক্ষা করেন, সর্বতভাবে ভগবানের সেবায় তাদের নিয়োজিত করেন। এটাই হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। অর্থাৎ 61 নম্বর শ্লোকে আমরা কী শুনলাম, অম্বরীশ প্রত্যেকটা তার অঙ্গকে ভগবান ভগবানের নামে করেছেন, সমর্পণ করেছেন। যেমন এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে তিনি তার শ্রীকৃষ্ণের চরণামৃতে ধ্যানে মগ্ন, তার বাণী দিয়ে তিনি বৈকুণ্ঠের গুণ বর্ণনা করেন।
তার হাত দিয়ে মানে প্রত্যেকটা ইন্দ্রিয় তিনি ভগবানের উদ্দেশ্যে কাজে লাগিয়েছেন। ফলে সবাইকে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যম দিয়ে ভগবত ভক্তি লাভ করতে গেলে ইন্দ্রিয়কে আপনাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয় আপনাকে যা বলবে সেটা করলে আপনার দ্বারা ইন্দ্রিয় পরিচালিত হবে। এটা হচ্ছে মেন বক্তব্য। যেমন এখানে সচিতানন্দ রূপ দর্শন করেন, বলছে না চোখ দিয়ে ভগবানের সচিতানন্দ রূপ দর্শন করে। অম্বরীশের কথা বলছে। অম্বরীশ হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি এবং ভগবত ভক্ত প্রেমে ছিলেন। তিনি এই সমস্ত জিনিসগুলো মানে শ্রীমদ্ ভগবদ্গীতাতে বর্ণিত আছে যে আপনারা যখন ভগবানের কাছে একদম ধ্যানমগ্ন হবেন, কিন্তু অন্যরকম চিন্তা করলে হবে না আপনাকে। এবার ৬২ থেকে ৬৩ নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। শুষ্ক বৈরাগ্য যে আর বিষয়েতে ধ্যান, কমে কমে সঙ্গ সেই হয় আগুয়ান, সঙ্গ কমে কাম হয়, কামে ক্রোধ হয়, ক্রোধে সম্মোহন পড়ে বিক্রম বাড়য়, স্মৃতিভ্রষ্ট হলে পরে বুদ্ধিনাশ হয়, বৈরাগ্যের সর্বনাশ সে যে পর্যায়। অনুবাদ: ইন্দ্রিয়র বিষয়সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনার উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উদয়, ক্রোধ থেকে সন্মোহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং মানুষ পুনরায় জড় জগতে অন্ধরূপে অধঃপতিত হয়। তাৎপর্য আছে বিশ্লেষণ। যার অন্তরে ভগবদ্ভক্তি উদয়িনী ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। ইন্দ্রিয় ধর্ম হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি ধাবিত হওয়া, তাদের সঙ্গে যুক্ত থাকা। তাই মানুষ যখন ভগবানের সেবায় যুক্ত থাকে না, তখন তার মন এবং ইন্দ্রিয় জড়জগত বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার তৎপর হয়ে ওঠে। জড়জগতে সকল ইন্দ্রিয় গ্রাহ্যের ফলে দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা শিব এর দ্বারা প্রভাবিত হয়ে অন্যান্য দেবদেবীরাই তো কোনো কথাই নেই। জড়জগতে এই গোলক ধাঁধা পেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে ভগবৎ সেবা। একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী তখন কামার্থ হয়ে তাকে সঙ্গ কামনা করেন। তখন তার ধ্যানভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এইভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী চার্য মনোচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের তীব্র সাহচর্য লাভ করে একে এক অপ্রাকৃত আনন্দ স্বাদ লাভ করেন, যার ফলে তার আর জড়েন্দ্রিয় সুখ ভোগ করা কোনো বাসনা থাকে না। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তার ফল কখনোই ফলশ্রুত হয় না, কারণ ইন্দ্রিয়ের সম্ভবের কামনা সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মোদ হয়ে ওঠে। ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সব কিছু দিয়ে ভগবানের সেবা করা যায়। যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করে, কিন্তু এরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না। পক্ষান্তরে ভগবত ভক্ত তার সব সময় দিয়ে সব কিছু দিয়ে ভগবানের সেবা করেন, সব কিছু তিনি ভগবানের চরণে উৎসর্গ করেন এবং তার ফলে তিনি আর জড় চেতনা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না। নির্বিশেষবাদীদের মতে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ, নিরাকার, তাই তিনি খেতে পারেন না, ভোগ করতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাবার ইত্যাদি সব রকমের ভোগ পরিত্যাগ করে, কিন্তু ভক্তের ভগবান হচ্ছেন পরম ভক্তা। তাই ভক্ত সব কিছু ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। এইভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হতে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনে আর কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার প্রয়াসে সব কিছু পার্থিব পরিত্যাগ করতে সচেষ্ট হয়, কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতে তাই সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড়জগতে আবর্তে পতিত হয়। সেজন্যে সমস্ত মুক্তিকামীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও ভাগবত ভক্তি অবলম্বন না থাকার ফলে আবার জড় প্রকৃতিতে পতিত হয়। তাহলে ৬২ এবং ৬৩ নম্বর শ্লোকে আমরা বুঝতে পারলাম
যে মহাদেব যখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন কিন্তু কামার্থ হয়ে তার কামনা বাসনা করেন পার্বতী। পার্বতী তখন মহাদেবের ধ্যানভঙ্গ হয় এবং দুজনে মিলিত হয়ে কার্তিকের জন্ম হয়। অর্থাৎ মানে বড় বড় ভগবানরা তাদেরও কিন্তু কামাসক্তি ছিল। ফলে আপনার ভগবত ভক্তি থেকে যে মানে করছিলেন, ধ্যান করতেন, ধ্যানটা মানে ভগ্ন হয়ে যেত। তা সাধারণ মানুষকে ভগবত ভক্ত এমনভাবে পাঠ করতে হবে, মানে ভগবতের প্রেম করতে হবে, শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় দিতে হবে, তাহলে তিনি ভগবতী লাভ করবেন। তখন ইন্দ্রিয়কে দমন করতে সাহায্য করবে। অর্থাৎ এক মনে ভগবানকে ডাকলে পরে নিশ্চয় তিনি সাড়া দেবেন, আপনার মুক্তি লাভ হবে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা মতামত করবেন। জয় শ্রীকৃষ্ণ এটা লিখতে যেন ভুলবেন না। নমস্কার।